আসসালামু আলাইকুম। আজকে আপনাদের নিয়ে আসলাম রংপুর তাজহাট জমিদার বাড়ি। তো জায়গাটা খুবই সুন্দর এবং খুবই ভালো লেগেছিল বলে আপনাদের মাঝেও তুলে ধরলাম। আশা করি পুরো ভিডিওটা দেখবেন। খুবই ভালো লাগবে। খুবই সুন্দর একটা জায়গা। দেখতে পাচ্ছেন এখানে অনেক দর্শনার্থীরা এসেছেন ঘুরতে পরিবার নিয়ে। খুবই সুন্দর পরিবেশ এবং মনোরম পরিবেশ যার কারণে পুরো পরিবার নিয়ে এখানে ঘুরতে আসা যায়। সময় পেলে আপনারাও আসবেন। খুবই দেখার মতো একটা জায়গা। দেখতে পাচ্ছেন অনেক বন্ধু-বান্ধব এবং তাজহাট জমিদার বাড়ির ভেতরের অংশগুলো আপনাদের এখন দেখাবো। তো ভেতরে ঢুকে দেখি ভেতরে কি পাওয়া যায়, কি আছে। তো ভিতরে ঢুকে দেখলাম এটা জানি কি নিজেও বুঝতে পারলাম না। ইনি হলো জমিদার গোপাল রায় এবং তার পরিবারের সদস্যরা। দেখা যায় না? হুম, হুম। তারপর দেখতে পাচ্ছেন এগুলো হলো মাটির তৈরি, জমিদারের তৈরি সিল যেগুলো দিয়ে বিভিন্ন ধরনের স্বাক্ষর বা সিল করছিল সেগুলো। এটা হলো দাঁড়িপাল্লা। সেই আমলের দাঁড়িপাল্লা, বর্তমানের দাঁড়িপাল্লা। মাশাআল্লাহ। এটা হলো ঝাড়বাতি, লোহার তৈরি ঝাড়বাতি, অনেক মজবুত। সবকিছু মাটির তৈরি। এগুলো মাটির তৈরি বিভিন্ন ধরনের মূর্তি তৈরি করে রেখেছেন যেগুলো মাটি দিয়ে তৈরি, নিজের হাতে তৈরি করেছিলেন হয়তো। এটা হলো একটা কি জানি বুঝতে পারলাম না। তবে এটা একটা পশু। তারপরে এগুলো দেখেন কোষ্ঠী পাথরের, যা অনেক মূল্যবান। এজন্য অনেক সংরক্ষণ এবং অনেক সিকিউরিটির মাধ্যমে এগুলো রেখেছেন এখানে। এখানে অনেক সিকিউরিটি গার্ড রয়েছে। কোষ্ঠী পাথর অনেক মূল্যবান জিনিস। তারপর দেখতে পাচ্ছেন এখানে তাদের দলিলপত্র। তারপর আবার ছোট কোষ্ঠী পাথরের অনেকগুলো মূর্তি। দেখতে পাচ্ছেন মাটির তৈরি মূর্তি। এগুলো সিল। এটা আবার কোষ্ঠী পাথর। তারপর আরেক রুমে যেয়ে দেখি এখানে কি রয়েছে। এখানে একটা বাক্স রয়েছে, বাক্সের ভেতরে কিছু নাই। মাটির তৈরি জিনিসগুলো অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছেন। এখানে দেখেন পবিত্র কোরআন মসজিদের কিছু আয়াত মাটির উপরে লিখে খোদাই করে রেখেছেন। খুবই সুন্দর একটা জিনিস দেখতে পাচ্ছেন কত সুন্দর কোরআনকে তারা হেফাজত করে রেখেছে এবং মাটির উপরে পাথরের উপরে তারা খোদাই করে সূরাগুলো অথবা বিভিন্ন এ দুটো হলো হাতির দাঁত। জমিদার থাকবে, হাতি থাকবে না, তাই কি হয়? এজন্য হাতি হয়তো মারা গেছে, দাঁত দুটো অবশিষ্ট রেখে দিয়েছে। এগুলো মাটির তৈরি সুন্দর জিনিস। অনেক ধরনের বইপত্র রয়েছে এখানে। তারপরে আরো অনেকগুলো রুম রয়েছে। রুমগুলো হয়তো তালাবদ্ধ করা, সিলগালা করে রেখেছে। কি জন্য সেটা জানি না। তবে এখানে একটা লাইব্রেরি আছে। তারপর অনেকগুলো রুম আছে এবং বারান্দায় অনেক সুন্দর ফুলের বাগান আছে। তো এই জিনিসগুলো খুবই সুন্দর লাগছে আমাকে। এজন্য আপনাদের মাঝে শেয়ার করলাম। আশা করি আপনারাও সকলে দেখবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন এই কামনাই করি। তো আমরা এখন চলে যাচ্ছি। খোদা হাফেজ। ধন্যবাদ।